Hello everyone, this is Arpita and welcome back to this new vlog. So firstly বলে রাখি যে this is going to be a cooking vlog. আজ Sunday 24th May আমি সকালবেলা ঘুম থেকে উঠেই না মনে হলো যে একটু চিকেন কষা বানাই। এবার রেসিপি আমি ইউটিউব থেকে ফাইনালাইজ করলাম, মানে আমি যখন যেটা বানাই আমাকে ইউটিউব দেখেই বানাতে হয়। তো রেসিপি ফাইনালাইজ করে আমি যেটা ফার্স্ট করলাম যে যা যা লাগবে সব কিছু ব্লিঙ্কিট করে ফেলেছি বা সবটা এসে গেছে। অ্যান্ড বেশ কিছু কাজ আমি অলরেডি করেও ফেলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড সবটার পরে ভাবলাম যে আমি তো ব্লগ একদমই কম বানাই, তো আজকে একটা ব্লগ বানিয়ে ফেলি। আর হ্যাঁ, রান্নাটা আমি করছি আর বোনকেও ডেকে নিয়েছি। ওর সাথে গল্প করতে করতে না রান্না করতে বেশ ভালো লাগে, আর আমাকে হেল্পও করে দেয়, মানে কাজটা একটু কমে যায় আর কি। তো যাই হোক, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করি, যদিও বা এটা আমার ইউটিউব থেকেই দেখা। ভীষণ সোজা একটা রেসিপি অ্যান্ড চটপট রান্নাটাও করি। এই যে চলে এসেছে আমার হেল্পিং হ্যান্ড। এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম দই, নুন, হলুদ, আর কি কি দিয়েছি বলো? চিকেন মশলা আর ব্ল্যাক পেপার। আমি পেঁয়াজটাও অলরেডি কেটে নিয়েছি, টমেটো এখনো কাটা হয়নি। অ্যান্ড আমাদের আলু ভাজাও হয়ে গেছে। শোন না, মা বলেছিল যে এগুলো ফেলে দিই এগুলো। হ্যাঁ হ্যাঁ, ফেলে দে, ছোট ছোট করে কাটবি, ঠিক আছে? ওকে, একদম हमको आता है काम करना। আর আমি স্টার্ট করে ফেলি রান্নাটা। এখানে তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টে দিচ্ছি এগুলো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, ছোট বড় এলাচ দুটোই আছে, জিরে, গোলমরিচ। চল দিয়ে দিই সবটা। পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না হালকা হালকা গোল্ডেন হচ্ছে। এরপর দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি না ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এটা তোমাদের বলতে তখন ভুলে গেছি। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, তারপর টমেটো, হলুদ, নুন সব কিছু একেবারে দিয়ে দিয়েছি। এবারের প্রবলেম যেটা আমাদের হয়ে গেছে, চিকেনটা আমাদের বেশি হয়ে গেছে আর প্যানের সাইজটা ছোট, তো মনে হচ্ছে আর আলুটা না দেওয়া যাবে না চিকেনে। আর সেটা জানার পর থেকে লালু আমাদের অলরেডি আলু খাওয়া শুরু করে দিয়েছে। আর এরপর সব মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যান্ড গোলমরিচ গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছিলাম একসাথে। সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য এটা এরকম রেখে দিচ্ছি। ধনে পাতা কাটছে ও এখন বসে বসে লাস্টের জন্য। দেখো, এমনিতেই রবিবারের দুপুর ভাবলাম চিকেন কষা আর ভাতটা খাবো। এবার ব্যাপারটা হচ্ছে চিকেন কষাটা যদি বাজে হয় তাহলে আর কোনো অপশন নেই, ওটা দিয়েই ভাতটা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি আছি। জানি না, দেখা যাক এবার কিরকম কি হয়, বুঝতে পারছি না। ভালোই হবে, চাপ নেই। আমাদের কত রান্না করার ইচ্ছে না, মানে এমনিতে হয় না, ছুটির দিনে কোথায় ল্যাদ খেতাম তা না, গরমের মধ্যে নাকি রান্না করছি। সব বুঝতে পারছি, সব তোর জন্য, আমি তোর জন্য রান্না করছি আমি কষ্ট করে। কেন কি তুই তো চিকেন খেতে ভালোবাসিস, তাই জন্য। তো তুমি একা একা খেয়ে আসবে চিকেন, তারপর তো রান্না করেই খাওয়াতে হবে আমাকে, তাই না? বল বল। হেভি লাগছে ভিডিওটা। বেশ খানিকটা হয়ে যাওয়ার পরে চিকেন মশলা অ্যাড করেছিলাম, আর সব শেষে গরম মশলা। দ্যাটস ইট, সমস্ত মশলাপাতি দেওয়া কমপ্লিট। মাংস এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। বোন এখানে স্যালাড কেটে দিয়েছে। বলো তো কেমন হয়েছে? ডব দিও না। ভালো হয়েছে? কেমন হওয়া বল, কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিকঠাক। নেক্সট টাইম আরো বেটার হবে, তাই না? চটপট খেয়ে নিই আমরা। নিজে খেয়ে যেটা বুঝলাম চিকেনটা ঠিকঠাকই হয়েছে, তবে ডেফিনেটলি আরো ভালো হতে পারতো। সো প্রবাবলি নেক্সট টাইম আরো ভালো হবে। যাই হোক, সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।